দোসরা অগস্ট শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান। রাজ্যের প্রায় ৮০,০০০ বুথে সরকারি আধিকারিকরা গিয়ে সেখানকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তার সমাধান করবে, এটাই ছিল উদ্দেশ্য। তবে সরকারি এই প্রকল্প নিয়েও কোনো উৎসাহ নেই, শিবির একেবারে ফাঁকা। শেষমেশ শিবিরের লোক টানতে ময়দানে নামলেন খোদ এসডিও। নিজেই বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষদের ক্যাম্পে আসার জন্য অনুরোধ করলেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায়। আমি কি বলছি শোনেন, আপনি যদি মিটিং এ আসবেন, ব্যাপারটা তুলবেন, আমরা ওনাকে নোট করবো, পরে তো আমাকে এসে দেখতে হবে, কিন্তু মিটিং এ না এলে কি হবে? আমি তখনই বলেন দিকে তাহলে তখন শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত জঙ্গিপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে জঙ্গিপুর পৌরসভার টাউন হলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা করা হয়। জঙ্গিপুর পৌরসভার কমিউনিটি হলে সঠিক সময়ে উপস্থিত হন জঙ্গিপুর মহকুমার শাসক সহ জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা এবং সমস্ত আধিকারিকেরা। সঠিক সময়ে মানুষের উপস্থিতির হার কম দেখে সঙ্গে সঙ্গে এলাকার মানুষজনদের পাড়ায় পাড়ায় সমাধানের সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান খোদ মহকুমা শাসক। এলাকার বাসিন্দাদের তাদের নিজেদের এলাকার সমস্যা তুলে ধরার জন্য আহ্বান জানান। পরবর্তীতে দীর্ঘ আলোচনার মধ্যে মানুষজন উপস্থিত হয়ে এলাকার একাধিক সমস্যার কথা জানান মহকুমা শাসক এবং জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানকে। এই সভা থেকেই দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে এলাকার সমস্যার সমাধান মাস দুয়েকের মধ্যে হবে বলেও জানান মহকুমা শাসক। প্রত্যেকটি বুথ পিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। নিকাশির নালা, ঢালাই রাস্তা, উন্মুক্ত জিম ইত্যাদি বিভিন্ন কাজে ওই টাকা ব্যয় করা হবে। যদিও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এই পাড়ায় পাড়ায় সমাধানের প্রথম দিন হওয়ায় মানুষের কিছুটা হলেও বুঝতে সমস্যা হয়েছিল, সেই কারণেই মানুষের উপস্থিত হতে দেরি হয়েছে। এই নিয়ে আমার কালিক সব্যসাচীর একটি রিপোর্ট রইল আপনাদের জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশেই শুরু হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্পেরই আয়োজন করা হয়েছিল জঙ্গিপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। জঙ্গিপুর পৌরসভার যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হলেই সেই হলেই সঠিক সময়ে পৌঁছে যান জঙ্গিপুর পৌরসভার সমস্ত আধিকারিক থেকে শুরু করে পৌরপিতা সবাই। পাশাপাশি জঙ্গিপুর মহকুমা শাসকও এসে উপস্থিত হন সেই ক্যাম্পেই। কিন্তু সঠিক সময়ে মানুষজনের উপস্থিতির হার অনেকটাই কম ছিল। সেই দেখেই সেই ক্যাম্প থেকেই নিজেই বেরিয়ে পড়েন পাড়ায় বেরিয়েই সাধারণ মানুষজনের সাথে তিনি কথা বলেন এবং সাধারণ মানুষজনকে ক্যাম্পে আসার আহ্বানও জানান এবং এলাকার যে সমস্যা আছে সেই সমস্যাগুলিও তিনি সরজমিনেই দেখেন। দেখার পরেই দীর্ঘক্ষণ ধরেই চলে জঙ্গিপুর পৌরসভার কমিউনিটি হলেই একটি আলোচনা সভা এবং প্রত্যেকটি মানুষের যে সমস্যা সেই সমস্যা শোনা হয় এবং মহকুমা শাসক এই কথাও জানান যে প্রত্যেকটি বুথ স্তরেই ১০ লক্ষ টাকা ব্যয় হবে উন্নয়নের কাজেই। ছোট ছোট রাস্তাঘাট থেকে শুরু করে নিকাশি নালা এবং ওপেন জিম পর্যন্ত হবে এলাকাতেই এবং এলাকার যে সকল সমস্যা আছে সরাসরি সাধারণ মানুষ যাতে তুলে ধরতে পারে সেই আয়োজনই করা হয়েছে জঙ্গিপুর পৌরসভার কমিউনিটি হলেই। এই প্রথম দিনেই উপস্থিতির হার কম থাকাতেই তিনি নিজেই পাড়াতেই বেরিয়ে যান এবং পাড়ায় মানুষজনের সাথে কথা বলেন এবং ক্যাম্পে আসারও আহ্বান জানান। মানুষজন এসে উপস্থিত হলে তাদের সমস্যার কথাও তুলে ধরেন মহকুমা শাসকের কাছেই এবং সমস্ত সমস্যার কথা তুলে দেওয়ার পরেই একটি লিস্টও তৈরি করা হয়, যে লিস্টের মাধ্যমেই যে পরবর্তীতে মাস দুয়েকের মধ্যেই সেই কাজগুলি সম্পন্ন করা হবে এই কথাও জানান তিনি। তবে পৌরসভার পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল, একটি কথাই বলা হয়েছিল, যেহেতু এই পাড়ায় পাড়ায় সমাধান প্রথম দিন
এই প্রথম দিন হওয়ার জন্য মানুষের কাছে কিছুটা হলেও বুঝতে এবং এই ব্যাপারটা কি হতে চলেছে সেটা কিছুটা হলেও বুঝতে অসুবিধা ছিল। সেই কারণেই মানুষজনের উপস্থিতির হার অনেকটাই কম ছিল, কিন্তু কিছুক্ষণ গড়িয়ে যাওয়ার পরেই পুরো হলও ভরে যায় এবং 15 নম্বর ওয়ার্ডের যে সকল মানুষজন তাদের নিজের সমস্যা সমস্ত কিছুই তুলে ধরেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা সহ জঙ্গিপুর মহকুমা শাসককে, পাশাপাশি জঙ্গিপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতেই কোন কোন এলাকায় কী কী সমস্যা আছে সেই নিয়েই বিস্তারিত আলোচনা হয় প্রথম দিনের ক্যাম্পেই। এবং এমনও কথা বলা হয় যে 10 লক্ষ টাকা করে একটি বুথ ভিত্তিক খরচ করা হবে এবং জঙ্গিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে মোট 4টি বুথ, এই 4টি বুথের জন্য 40 লক্ষ টাকা ব্যয়ে কাজ করা হবে এবং একাধিক সমস্যায় মানুষজন তুলে ধরে, যেমন নিকাশি নালার একটি সমস্যা আছে সে কথা বলা হয় এবং রাস্তাঘাটের সমস্যা আছে সে কথাও যেমন বলা হয়, বৈদ্যুতিক বাতির কথাও তুলে ধরা হয় এবং জঙ্গিপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত যে গার্লস বা হাই স্কুল যেটি আছে রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল, সেই হাই স্কুলেরও বেশ কিছু পরিকাঠামোগত ত্রুটি আছে, সমস্যা আছে, সেই কথাও তুলে ধরা হয়। দীর্ঘ আলোচনার মধ্যে দিয়েই এই দিনের কর্মসূচি পালিত হয়। প্রথম দিকে মানুষজনের উপস্থিতির হার কম থাকলেও এসডিওর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষজন যে জঙ্গিপুর মহকুমা শাসক নিজেই পাড়ায় উপস্থিত হয়ে তাদের সরজমিনে তাদের যে সমস্যা সেটি যেমন দেখলেন এবং মানুষজনকে এই ক্যাম্পে তাড়াতাড়ি এসে তাদের নিজের সমস্যা জানানোর কথাও জানালেন। 2রা আগস্ট শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্যের প্রায় 80,000 বুথে সরকারি আধিকারিকেরা গিয়ে সেখানকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যার সমাধান করবে, এটাই ছিল উদ্দেশ্য। তবে সরকারি এই প্রকল্প নিয়ে কোনো উৎসাহ নেই, শিবির একেবারে ফাঁকা। শেষমেশ লোক টানতে ময়দানে নামলেন খোদ এসডিও, নিজেই বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের সঙ্গে ক্যাম্পে আসার জন্য অনুরোধ করলেন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায়। আমি কি বলছি শোনেন, আপনি যদি মিটিংয়ে আসবেন, ব্যাপারটা তুলবেন, আমরা ওটাকে নোট করবো, পরে তো আমাকে এসে দেখতে হবে, কিন্তু মিটিংয়ে না এলে কি হবে? আমি তখনই সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।